তুষার দেখতে পাহাড়ে যান, আনন্দ খোঁজেন অথবা সেলফি তোলেন। আর এখানকার মানুষের কাছে তুষার মানেই যেন দুর্ভোগ আর বেঁচে থাকার লড়াই। এক রাতের তুষার ঝড়েই গোটা শহর যেন পরিণত হয় বরফের রাজ্যে। বাড়ির দরজা খুলতেই হাঁটু সমান বরফ, গাড়ি নিয়ে বের হবেন তাও উপায় নেই। কয়েক ঘন্টা শাবল চালিয়ে বরফের স্তূপ সরিয়ে তারপর নামতে হয় রাস্তায়। বেরোলেই আবার হাড় কাঁপানো বাতাসের ঝাপটা। প্রকৃতির এমন ভয়ঙ্কর পরীক্ষায় দিনাতিপাত করছেন নাগানোর মানুষ। চলতি সপ্তাহে জাপানের নাগানো শহরে মৌসুমের সবচেয়ে ভারী তুষারপাত রেকর্ড করা হয় 27 সেন্টিমিটার। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সারা রাত চলা তুষারের আঘাতে শহরের রাস্তাঘাট, দোকানপাট, এমনকি গাড়িগুলোও যেন বরফের কারাগারে বন্দী হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বরফ সরানোই এখন দুঃসাধ্য হয়ে গেছে। গাড়ি নিয়ে বের হতে চাইলে আগে কয়েক ঘন্টা শাবল চালাতে হচ্ছে, কারণ তুষারের নিচে সবকিছু চাপা পড়ে গেছে। অন্য এক বাসিন্দা জানান, প্রথম দিকে তেমন কিছুই ছিল না, কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল। আবহাওয়া দপ্তর জানায়, শক্তিশালী শীতকালীন নিম্নচাপের কারণে জাপানের সমুদ্র উপকূলে প্রবল তুষারপাতের সতর্কতা দেওয়া হয়েছে। শুধু তুষারপাতই নয়, সঙ্গে প্রবল বাতাস, বিশাল ঢেউ আর তুষার ধসেরও আশঙ্কা রয়েছে। নাগানো শহরের পাশাপাশি অন্যান্য এলাকাগুলোর অবস্থাও শোচনীয়। এই তীব্র শীতল আক্রমণে এরই মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং 4 জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নাগানোর আকাশ থেকে বরফ ঝরার গতি হয়তো শীঘ্রই থামবে, তবে বরফের নিচে চাপা পড়া জীবন কবে স্বাভাবিক হবে তা নিয়েই দুশ্চিন্তায় নাগানোর বাসিন্দারা। কানিস ফাতেমা শিমু, RTV।